বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ কিংবা অন্যান্য পণ্য এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন শুল্কের ঝাপটা। বাংলাদেশে পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক বাড়ানোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। কেন দিলেন এই শুল্ক? এর পেছনে কি রাজনৈতিক, অর্থনৈতিক যুদ্ধ? আর বাংলাদেশ কিভাবে এতে ক্ষতিগ্রস্ত হতে পারে? আজ বিশ্ব রোশন করছে ট্রাম্পের নতুন বাণিজ্য নীতি নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্তে আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন। চিঠিতে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শুল্ক নীতি একটু পেছনে যায়। ২০১৭ সাল থেকে ট্রাম্পের মূল বাণিজ্যিক নীতি ছিল আমেরিকা ফার্স্ট। এর অর্থ বিদেশি পণ্য শুল্ক বাড়িয়ে আমেরিকার পণ্যকে বাড়তি সুবিধা দেওয়া। চীন, ভারত, ইউরোপের পর এবার নজরে এশিয়ার মধ্যম আয়ের দেশগুলো। আর এই তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। বাংলাদেশকে কেন টার্গেট করা হয়েছে? বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $৯ বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার বড় অংশ পোশাক। ট্রাম্প শিবিরের মতে এই পণ্যগুলোতে আমেরিকার কোম্পানি প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশি সরকার রপ্তানি ভর্তুকি দেয়, শ্রমমূল্য কম হওয়ায় দাম খুবই সস্তা হয়। এসব যুক্তি দেখিয়ে বাংলাদেশের পণ্যে ৩৫% শুল্ক আরোপের কথা বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেখা চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেন, প্রিয় ডক্টর ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্য সম্পর্কে শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে পরবর্তীতে বাণিজ্যে কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে। অতএব আমরা আপনাকে বিশ্বের ১ নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই। শুল্ক আরোপ হলে কী হবে? এই শুল্ক যদি কার্যকর হয়, গার্মেন্টস ও রপ্তানি খাতে বড় ধাক্কা আসবে। বাংলাদেশি পোশাকের দাম বাড়বে মার্কিন বাজারে। বিকল্প দেশ যেমন ভিয়েতনাম, মেক্সিকো সুবিধা পাবে। চাকরি হারাতে পারে লক্ষাধিক শ্রমিক। রাজনৈতিক কৌশল নাকি চীনের বিরুদ্ধে চাপ? বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত প্রত্যক্ষভাবে বাংলাদেশের নয়, বরং চীনকে ঘিরে একটি স্ট্র্যাটেজির অংশ। কারণ বাংলাদেশ অনেক চীনা বিনিয়োগ রয়েছে, বিশেষ করে শিল্প অবকাঠামো। তাই বাংলাদেশকে চাপ দিয়ে চীনা প্রভাব কমানোর হতে পারে এই উদ্দেশ্যে। বাংলাদেশের উত্তর কৌশলী হওয়া কি উচিত? বাংলাদেশের সরকারের এখন কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। বিজিএমইএ, বাণিজ্য মন্ত্রণালয় ও ইউএস এম্বাসির মধ্যে চলছে আলোচনা। ট্রাম্প টিমকে বোঝানো যে বাংলাদেশ এখন এলডিসি থেকে সদ্য উত্তোলন করা দেশ। বাইডেন প্রশাসনের ভবিষ্যৎ নীতির দিকে নজর রাখা দরকার। গার্মেন্টস শুল্কে ১২ থেকে ২৫% পর্যন্ত মোট রপ্তানি $৯.৩ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কা। চাকরি ৪০ লাখ, বিপদে পড়তে পারে ৪০ লাখ শ্রমিক। বেকার হয়ে যাবে ৪০ লাখ শ্রমিক। বাংলাদেশের রপ্তানি অর্থনীতি এক বড় চ্যালেঞ্জের মুখে। ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরলে এই চাপ আরও বাড়তে পারে। এখন দরকার কৌশলী কূটনীতি ও বিকল্প বাজার খোঁজা। কারণ আমরা পোশাক তৈরি করি শুধু নয়, আমরা স্বপ্নও বুনি দেই।